এই গণ অভ্যুত্থান শুধুমাত্র বিএনপি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে গত 16 বছর ধরে আমরা বৈষম্য দেখেছি, বিভাজন দেখেছি, যেখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ফ্যাসিবাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা প্রতিনিয়ত প্রমোশন পেয়েছে, তারা প্রতিনিয়ত রিওয়ার্ড। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আর যারা গণতন্ত্রের পক্ষের মানুষ, যারা জাতীয়তাবাদী শক্তির ধারক, তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এই যে বৈষম্য, সেই বৈষম্যকে ভেঙে দেওয়ার মধ্যে কিন্তু গত বছর সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে আমরা চেয়েছিলাম আমাদের একটা বাংলাদেশ যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না। আজকে আমাদের যে আলোচনা শিক্ষা কর্মসংস্থান নিয়ে, সেই শিক্ষা এবং কর্মসংস্থান যদি আমরা সেভাবে করতে পারি যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত যে স্কিলস, যে ক্যাপাসিটিস, যে ক্যাপাবিলিটিস, সেগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে ট্রান্সলেট করতে পারবো, তাদেরকে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো, তাদেরকে সেভাবে গ্রুম করতে পারবো, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের একটা মৌলিক আকাঙ্ক্ষা পূরণ হবে। এই গণ অভ্যুত্থান শুধুমাত্র বিএনপি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য। এখানে বিএনপির মতো করে বাংলাদেশের পূর্ববর্তী যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ভূমিকা রেখেছিল এবং আমাদের শিক্ষকদের মতন করে প্রতিটি শ্রেণীর প্রতিটি পেশার মানুষ যার যার জায়গা থেকে ভূমিকা রেখেছিল। আমাদের সবার চাকরি পাওয়ার জন্য, ব্যবসা করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না, নির্দিষ্ট কোনো আদর্শ করতে হবে। যে দল প্রতিনিধিত্ব আমি করছি সে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই ধরনের একটা বাংলাদেশ গড়ার জন্য সেই 2013 সালে বলেছিলেন যে বাংলাদেশের যে বিদ্যমান কোটা ব্যবস্থা আছে সেটি ভেঙে দিয়ে কোনোভাবে 5%-এর বেশি কোটা থাকা উচিত না। সেটা তিনি বলেছিলেন আজ থেকে 12 বছর আগে। সেই মেধা ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার করতে হয়ে তিনি কিন্তু শিক্ষা বিষয়ে সুনির্দিষ্ট কিছু পলিসি দিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন